নমস্কার, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমার ফ্যামিলিতে আমরা প্রত্যেকেই ভালো আছি। তো কয়েকদিন আগে তো বলেছিলাম যে একটু বাপের বাড়ি যাব। যাই হোক, এই যে এখন রওনা দিচ্ছি। আমার সঙ্গে আরও আছে। যাই হোক, আমি এখন সেই মানে আনন্দে আনন্দে যাচ্ছি। আর এখান থেকে কুচবিহার টু মানে দিনহাটা তো সরি, দিনহাটা টু কুচবিহার আমি এটা দেখাইনি ভিডিওতে, তোমরা তো জানো সবে। যাই হোক, কুচবিহার থেকে আমার একটু ভিতরে যেতে হয়। যাই হোক বন্ধুরা, তো মিষ্টি দিয়ে কুচবিহার থেকে নেই নাই। তাই আমি কি করলাম, বাবুরহাটে মদক সুইটস থেকে বড় দোকান থেকে মিষ্টি নিলাম। আর ও মা, এত সুন্দর মানে পুরিগুলো দেখে আমার লোভ সামাল দিতে পারলাম না। আর এদিকে মানে টোটোওয়ালাকে ওখানে বসাচ্ছি একটু ফাঁকে, আর আমরা তিনজনে চারজনে খাইয়ে নিলাম। মানে এত ভালো দোকানটা আর এত সুন্দর। ওখান থেকে কিছু মিষ্টিও নিলাম। তারপর কি করলাম, ওখান থেকে রওনা হলাম একদম ভিতরে আমাদের বাড়ি। আর এত সুন্দর, রাস্তাটাও ভালো লাগে আর সবুজ। আর এদিকে লাইন মানে রেল লাইন, আর এদিকে বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে দেখি যে রাস্তা ব্রিজ, এই ব্রিজটা পার হতে এত সুন্দর লাগলো না ভাই। দেখে তো এখানে আছে, দাঁড়িয়ে আছে, ব্রিজে দাঁড়িয়ে আছে। আর আমরা এদিকে যাচ্ছি ভয় ভয় করে। একটু ফাঁকা ফাঁকা ব্রিজটা মানে কাঠগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর এদিকে আমার নাতনি সুন্দর করে দাঁড়িয়ে আছে ব্রিজের উপরে, আর আমাকে দেখাচ্ছে সুন্দর করে, টাটা দিচ্ছে। এই যে নাতিটা, ওরে অন্নপ্রাশনে আমি গিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, দেখতে থাকো আমার ভিডিওটা, স্কিপ না করে দেখতে থাকো সুন্দর করে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, আর একটা ছোট্ট করে সাবস্ক্রাইব দিবে, তবে ভালো লাগবে। আর এদিকে আমি ব্রিজটা পার হচ্ছি, আর ব্রিজের নিচে কিন্তু জল আছে, বালু নেই। বালু তো আছে, জলও আছে। আর এই দিকে কত সবুজ আর গাছ ভরা, কত সুন্দর বাগান, একদম গাছে গাছ, সুন্দর লাগছে। আর আমরা আস্তে আস্তে ব্রিজটা পার হচ্ছে। আমার বোন তো শুধু ভয় করে, আমিও তো খুবই ভয় করি। আমি তো মানে আমি সামনে যাচ্ছি, আমার বোন পিছনে, মানে এত ভয় করে। যাই হোক, ব্রিজটা কোনো রকম পার হতেই একদম ভয়ে ঘেমে গেলাম। এত ঘেমে গেলাম না, কারণ এইরকম ব্রিজে কোনো দিন উঠি নেই। যে ফাঁকা ফাঁকা ব্রিজ, মনে হয় যে পাটা যদি পড়ে যায় না, একদম মনে হয় যে কোথায় যাব। আর জানো বন্ধু, জল আছে কিন্তু সবাই আমরা সাঁতার কাটতে পারি না। ধরো আমি পারি, কিন্তু আর বাকিগুলো কিন্তু পারে না। যাই হোক, আর ব্রিজটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কত ফাঁকা ফাঁকা, কিন্তু লোকজন কত সুন্দর যাচ্ছে। আর এদিকে আমরা তো ঘেমে ঠেমে সম্পূর্ণ শেষ হয়ে গেছি। যাই হোক, ব্রিজ থেকে নেমে আর দুই একটা বাড়ি, পরিচিত বাড়ি দিকে যাচ্ছি। আর দেখতেছি কত সুন্দর জায়গাটাও লাগে, আর এত ভালো লাগে না। আর অনেকের সঙ্গে আমাদের চেনা পরিচিত আছে না, কারণ বাপের দেশ। ওখান থেকে ওখানে যাচ্ছি, এখান থেকে ওখানে যাচ্ছি, এই রকম। আর দুই বোনে অনেক রকম কথা বলছি, মানে অনেক ধরনের। আর গাড়িও যাচ্ছে, ট্রাকও যাচ্ছে। আর দুই একটা বাড়ির ভিতরেও ঢুকেছিলাম। যাই হোক, সমস্ত তো ক্যামেরায় তোলা যায় না বন্ধুরা। যাই হোক, আর রাস্তাটা যে এত ভালো লাগে না, আগে কিন্তু এই রকম ছিল না। আর পাশে পাশে, আর এই যে আমার নাতনিটা, চুটকি নাতনিটা, সেই দুষ্ট, মানে এত দুষ্ট না, ও শুধু দৌড়াদৌড়ি করে। আর এই দিকে রাস্তার ধারে যে বাড়িগুলো কত সুন্দর, খুবই ভালো লাগে। তারপরে ওখানে এক পরিচিত বৌদির সঙ্গে দেখা হয়ে গেল। দুই বোনে বসে পড়লাম, ওই বৌদির সঙ্গে অনেক রকম কথা বললাম, অনেক ধরনের কথা। যাই হোক, ওনার ছেলে নাকি দিনহাটায় আসে, তাই বলতেছে
আমাকে বলতেছে, কল্পনা তোর শরীরটা কেন এরকম হয়ে গেছে, তোর শরীরটা না কত সুন্দর হয়েছিল। আমি বললাম আমার বয়সটা তো অনেক হয়ে গেছে, আর বয়স অনুযায়ী তো শরীর ঠিক থাকে, আর রোদ্রে টোদ্রে অনেক সময় এখানে ওখানে যেতে হয়, শরীরও খারাপ, নানান রকম চিন্তা ভাবনা, শরীর তো খারাপ হবে। আর তারপর ওখান থেকে একটু উঠলাম, মানে কোমর ঠমর একদম লেগে গেছে, আর বৌদি ওখানে বসে আছে সুন্দর, ওনার পরিবারের সুন্দর সুন্দর করে কথা বলছে, ছেলে মানে চাকরি করে, হাজবেন্ড অসুস্থ, সব বলতেছে। আর অনেক দিনের পরিচিত না, খুবই ভালো লাগছে। আমার বোনকে বলতেছে, তোর শরীরটা, তোর দিদির থেকে তোর শরীরটা খুবই খারাপ হয়ে গেছে রে। হ্যাঁ, তখন আমার বোন বলে, আমি তো খুবই অসুস্থ, কারণ আমার দিদির থেকে আমি অনেক অসুস্থ থাকি সব সময়। এত ভালো, মানে খুবই খারাপও লাগে ওর কথা, বোনের কথাগুলো শুনে খুবই খারাপ লাগে। আর এই দিকে অনেক গল্প করতে করতে অনেক ধরনের গল্প করলাম, গল্প করতে করতে আর এই দিকে এত সুন্দর একটা সুন্দর ফুল দেখে আমার মেয়ের আর মন মানল না। ফুলটা দেখে মানে ছিঁড়িয়ে নিল, শেষ পর্যন্ত ছিঁড়িয়ে নিল। আর এত সুন্দর ফুলটা যে দেখে ও হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছে। আর এইদিকে আবার ওখান থেকে তো উঠে পড়লাম, ওখান থেকে উঠে যখন আর একটু এগোই যে আর কোথায় কোথায় যাওয়া যায়, বেশি তো দূর যাবই না, কারণ এত গরম, প্রচণ্ড গরম আর রৌদ্র। মানে আবার কি করলাম, যে এই যে রাস্তাটা মানে বৃষ্টি দেখতে পাচ্ছ বন্ধুরা, আর আবার এই বৃষ্টির মধ্যেই দিয়ে আমার এই মাঝখানটা দিয়েই যেতে হবে, কোনো আর রাস্তা নেই যে এই পাশে ও পাশে যে রাস্তা দিয়ে যাব সেটা কিন্তু নেই, একদম নদী, নদীটার জল। আমি ছোটোবেলায় এই নদীতে স্নান করতাম, আর স্কুলে যখন যাইতাম না তখন এই নদীতে স্নান করতাম, উপরে যাইতাম, মানে এত। তারপরে এসে পড়লাম, এসে ভাইয়ের সঙ্গে দেখা, ভাই বলতেছে, দিদি তুমি কোথায় কোথায় করলা। আর আমার ভাইয়ের ভাষাটা কি, তুমি ছাড়া আমাকে কোনো রকম কথা বলে না, ছোটো বোনকেও বলে আমাকেও বলে, মানে আমরা দুই বোনে ওর দিদি হই। তো দিদি কোথায় কোথায় ঘুরলা, আমি কই না না এখানেই, বেশি দূর যাইনি। যাই হোক বন্ধুরা, সবাই মিলে একত্রিত হইলাম অনেক দিন পর, মানে ওই মাঝে মাঝে এরকম এমনি তো ফোনে কথা হয়, কিন্তু এক জায়গায় একসঙ্গে কিন্তু হই না। যাই হোক এত ভালো লাগতেছে, মানে এইটা গাড়িটা মনে করো আমরা রিজার্ভ করি না, গাড়িটা কিন্তু অন্যের, হয়তো তোমরা ভাববে যে গাড়িটার পাশে আসে হয়তো আমরা রিজার্ভ করে গেছি, কিন্তু না, আমরা একদম টোটোতে গেছি, দিনহাটা থেকে কুচবিহারতে গাড়িতে গেছি, পাবলিক একটা গাড়িতে গেছি। আর কুচবিহার থেকে আমরা এসে গেলাম, মানে আমার বাপের বাড়ি খাপাইডাঙ্গা কালজিনে, ওখানে গেলাম। তারপরে ওখানে খাওয়া দাওয়া করে, আর খাওয়া দাওয়া যে করেছি, যাই হোক ওটা ক্যামেরায় তোলা হয় না, অনেকে পছন্দ করে না, সামনে আসতে চায় না ক্যামেরায়। আর ওখানে খাওয়া দাওয়া করে বিকালবেলা আবার রওনা হলাম। আমার ভাই সামনে, ওই যে নাতনিটার সামনে, আর ও ভাইয়ের পিছনে আমি। আর এদিকে তো বড়টা তো সেই আনন্দ, মানে অনেক দিন পর আসলাম না, মানে সেই আনন্দ। আর এইদিকে আমার ভাই, আমি তো তাড়াহুড়ো করে উঠতেছি, মানে একদম নিচের থেকে উপরে উঠতে হয়, এমনকি কোমরেও ব্যথা হয়ে যায় যেন পাহাড়ে। আর এইদিকে আমার বোন একদম হাঁটতেই পারে না, আর ও একদম নিচে পড়ে আসে, ওকে মনে হয় যে একজন ধরে আনতে হবে, কি করবে, ওর কোমরে ব্যথা তো। যাই হোক ও কী করলো, ওই যে বড় নাতনিটা ওর হাত ধরে উপরে উঠাচ্ছে, আর এত সুন্দর লাগছে না। যাই হোক আমার ভাই একটা টোটো ঠিক করে দিল, একদম কুচবিহার আসবো ওই টোটোতে করে। আর এইদিকে আমার মেয়ে ওদেরকে ওই কি লেজের প্যাকেটেও কিনে দিয়েছিল, ওদের একটা আছে না ভালোবাসা,
আর এদিকে আমরা টোটোতে উঠলাম কুচবিহার থেকে। আমাদের মনে হয় সন্ধ্যা তো হয়েই গেছে। আর এই টোটোতে উঠে কুচবিহার আসবো, কুচবিহার থেকে আবার অন্য গাড়িতে আমাদের আসতে হবে। দুই বোন তো বসে পড়েছি, আর কত সুন্দর সবুজ সবুজ ইগুলান। আর সরি, একটা কথা তো ভুলেই গিয়েছি, আর এখানে চকচকায় একটা গেটারের রাজবাড়ি আছে, মানে ওদের মানে ওই রাজবাড়িতে নাকি পুজো হয়, ওই পাশ দিয়েই আমাদের বাড়ি যেতে হয়। ওখানে আসার পথে রেলগেট তো আছে, রেলগেটের ওখানে আটকে পড়েছি, এত জ্যামের মধ্যে পড়েছি বন্ধুরা, কি ওইখানে থাকতে থাকতে আমরা ঘেমে ঘুমে শেষ। এত জ্যাম, গাড়ি টাড়ি কি অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা, কতক্ষণ ধরে বসে আছি, আর কি প্রচণ্ড গরম। টাটা।